তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা আছি ক্যাপসিকামের একটি বেল্টে। এটি অমরা গ্রামের মধ্যে পড়ছে, আপনার পোলবা দাঁতপুরের পশ্চিমবঙ্গেরই একটি গ্রাম। তো এখানে ক্যাপসিকাম চাষ করছেন বহু বছর ধরে এখানের যারা চাষিরা আছেন। তো এখানে একটি দাদাকে আমরা পেয়েছি যিনি ইতিমধ্যেই প্রতি বছরই খুব ভালোভাবে ক্যাপসিকামের চাষ করেন এবং একটি প্রফিটেবল বিজনেস হিসাবে এটি বলেন। কারণ আমরা জানি যে একইভাবে কোনো জায়গায় ধরুন ধান আলু যেভাবে চাষ হচ্ছে, সেই জায়গাতে আমরা একটা অন্য পদ্ধতিতে ক্যাপসিকামের চাষ করেও দেখতে পারি। তো আমরা দাদার থেকে একটু শুনে নেব যে কিভাবে এটা প্রফিটেবল আরও করা যায় বা এর প্রসেস কী আছে, কী ধাপে এটা চাষ হয়। তো অল্প করে দাদার কাছ থেকে একটু শুনে নেব। তার আগে দাদার কাছ থেকে জানতে, দাদা আপনার নামটা কি? আমার নাম ওয়াসিম সরকার। আচ্ছা, তো দাদা আপনি মোটামুটি কত বছর ধরে ক্যাপসিকামের চাষ করছেন? মোটামুটি 4-5 বছর ধরে করা হচ্ছে। আর আপনি প্রফিটেবল আছেন এই ব্যবসায়? অবশ্যই। এই বছর মোটামুটি আপনি কত টাকা লাগিয়েছিলেন আপনার ক্যাপসিকামে? ক্যাপসিকামে লাগানো হয়েছে এখনো পর্যন্ত 15,000 টাকার মতো খরচা হয়েছে আনুমানিক। কত জমির পরিমাণটা কত? জমি ওই 12 কাঠা মতো হবে। 12 কাঠাতে আপনি খরচা করেছেন। তো এখন পর্যন্ত আপনার কত টাকা উঠেছে মাঠ থেকে? 3 চালান 4 চালান মাল তোলা হয়েছে। আচ্ছা, মোটামুটি 60,000 এর কাছাকাছি উঠে গেছে। আচ্ছা, 3 চালান বলতে কি এখানে ধরুন অনেকেই বুঝতে পারবে না, একটু যদি বলে দেন 3 চালান 4 চালান বলতে? 3 চালান বলতে এক ক্ষেপে মালটা ভাঙা হয়। আচ্ছা, এবারে কত দাম পেয়েছেন আপনি? এবারে ধরুন 5 কেজিতে আমাদের এখানে 5 কেজি হিসেবে বিক্রি, তো 5 কেজিতে দাম আপনার 200-210 টাকা এরকম করে গেছে। আচ্ছা, 210 টাকা করে গেছে। আর এই যে বীজটা আপনি ব্যবহার করেছেন, এটা কার বীজ ব্যবহার করেছেন? বীজ এখানে 2-3 ধরনের বীজ চাষ হয়। আমি এখানে এবারে করা হয়েছে আপনার ওই বায়ার কোম্পানির হান্টিংটন সেমিনি। আচ্ছা, হান্টিংটন সেমিনি। তাছাড়া আপনার ক্লজের আছে F1। আচ্ছা, তো এরপরে আপনি যদি একটু আমাদের পরিচর্যাটা বলেন যে বীজটাকে আমরা কি প্রথমে যেমন নার্সারি বেডে এটা হয় কি এইভাবেই করা হয়? হ্যাঁ, একদম সেম। নার্সারি বেডে প্রথমে করেন, তৈরি করে নেওয়ার পরে তারপর মূল জমিতে রোপণ করা হয়। আচ্ছা, আর নার্সারি বেডে কি আপনার কোনো প্রোটেকশনের দরকার পড়ে, ওটাকে পর্যবেক্ষণের জন্য কিছু ওষুধপত্র আপনি দেন? খুবই অল্প, ছোটখাটো আপনার ধসার ওষুধ ফাঙ্গিসাইড দিলেই যথেষ্ট। সেরকম কোনো পরিচর্যা পড়ে না। মেন জমিতেই হলো আপনার পরিচর্যাটা পড়ে, যখন ব্ল্যাক থিপসের যে। আচ্ছা, মেন এই যে আপনার ক্যাপসিকাম চাষে মেন সমস্যাটা কি, মূল সমস্যাটা কি? ব্ল্যাক থিপস, পাতা কুকড়ে যাওয়া যেটা। আচ্ছা, কালো পোকার যেটা। আচ্ছা, ওইটার জন্য আপনি এবারে কি ব্যবহার করছেন? এবারে সবথেকে ভালো যেটা রেজাল্ট দিয়েছে সেটা হলো আপনার ইন্দোফিল কোম্পানি এলেক্টো আছে। আচ্ছা, সিনজেন্টা সিমোডিস আছে। আচ্ছা, এইগুলো আপনি ব্যবহার করেছেন। মোটামুটি ব্যারেলে কত টাকা করে খরচা আছে একটা চাষির? আপনার এক ব্যারেলে খরচা আছে প্রায় 200 থেকে 250 টাকা খরচা আছে। 200 থেকে 250 টাকা খরচা আছে। আর এখানে আপনার মোটামুটি একটা গাছ কত কেজি মোটামুটি ফলন দেয়? অ্যাভারেজ ধরতে গেলে মোটামুটি 10-12 কেজি তো অবশ্যই দেবে। 10-12 কেজি। আর আপনার এখানে কতটা গাছ আছে মোটামুটি একটা আন্দাজে? 3,500-4,000 গাছ আছে। 3,500-4,000 গাছ। তো আপনারা বুঝতে পারছেন এটা একটা খুবই প্রফিটেবল বিজনেস। আর এখানে আপনার ধসার জন্য কি দেন আপনি? ধসার জন্য এবার যেরকম ধসা লাগছে গাছ দেখে আর্লি ব্লাইট, লেট ব্লাইট যেরকম লাগছে সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, কি দেন আপনি? ডেলমা আছে আপনার, সোয়াল। আচ্ছা, সোয়াল কোম্পানির ডেলমা আছে। তারপরে আপনার অ্যাজিস্টোবিন টেবুকোনাজল দেওয়া হচ্ছে কোনো সময়। আচ্ছা, তারপরে আপনার ওই অ্যাজিস্টোবিন ম্যাঙ্কোজেব টেবুকোনাজল 3টের একটা কম্পোজিশন আছে, ওইটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওই সমস্তগুলো ক্যাসকেড আপনার যে গোড়া পচার জন্য ড্রিঞ্চিং স্প্রে করা হচ্ছে আপনার ক্যাসকেডের সঙ্গে। ক্যাসকেড যেটা আপনার ঠিক আছে। আর আপনার এখানে মোটামুটি আপনি যে জলসেচের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ওখানে একজন দিচ্ছেন, তো এটা মোটামুটি কতবার আপনি এখানে ইরিগেশনটা কতবার হয় এই জমিটাতে? মোটামুটি গাছ বসানো থেকে একদম তোলা পর্যন্ত ওই 8-10 বার জলসেচ লাগে। আচ্ছা, 8 থেকে 10 বার জলসেচ লাগে। আর এটা কোন ওয়েদারের জন্য খুব ভালো ফলনটা দেখতে পাবেন আমরা? সেটা তো শীতকালীনই এটা খুব ভালো হয়, ঠান্ডা দেয়। আচ্ছা, আচ্ছা, এছাড়া আপনি যদি ধরুন এই ক্যাপসিকামের চাষ আগামী দিনে কেউ করতে চায়, তো আপনি তাকে কিছু সাজেশন দিতে চাইবেন যে যেটা করলে ধরুন আপনি যে ভুলটা করেছেন আপনিও চাইবেন না যে অন্য কেউ করুক, তো এরকম কি বলতে চাইবেন? প্রথাগত চাষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একদম। হ্যাঁ, ধান আলু চাষ করে হয়তো সেরকম কোনো প্রফিটেবল নেই। যদি প্রফিট করতে যায় কোনো চাষিকে, তাহলে নতুনত্ব কিছু চাষের জমিতে আনতেই হবে। সেই জন্য ক্যাপসিকাম একদম ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
তো আপনারা বুঝতেই পারছেন ক্যাপসিকাম চাষে খুবই প্রফিটেবল একটি বিজনেস। আমরা এটার সম্পর্কে অনেক চাষিদের থেকে শুনেছিলাম, তো ইনি দাদার থেকেও শুনলাম, এনার নিজস্ব কাউন্টারও আছে, তার সাথে ইনি চাষও করেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারলেন। আগামী দিনে যদি এরকম আরও কিছু ভিডিও আপনারা চান তো অবশ্যই আপনারা মেসেজ করবেন। আর এর সম্পর্কে যদি আরও বিশদে কিছু জানতে চান, দাদার থেকেও যদি কিছু জানতে চান, তো আপনারা মেসেজ ড্রপ করতে পারেন, যেখানে আপনারা দাদার নাম্বার আপনাকে দিয়ে দেবো। আপনি খুব ভালোভাবেই দাদার কাছ থেকে এর সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন।